নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি নারকেল নিয়ে চলে এসেছি এটা গোটা। আজকে একটা নতুন জিনিস করে আপনাদের দেখাবো কেমনভাবে করতে হয়। পিঠে তো সবাই খায় নারকেল দিয়ে, কিন্তু আমি পিঠে বানাবো না, অন্য কিছুটা বানাবো, বানিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি নারকেলটা কুড়িয়ে নেব। এই নারকেলটা কিন্তু দিয়ে যেটা বানাবো ওটা কিন্তু একটা মুখরোচক খাবার। অনেকে কিন্তু জানে না ওই খাবারটার ভাবে বানাতে হবে, খুব সুন্দর টেস্ট লাগে খেতে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, আর একবার খেলে দ্বিতীয়বার ফের আবার চাইবে যে আর একবার দাও। বন্ধুরা, আমার নারকেলটা কোড়ানো হয়ে গেছে। আমি এই নারকেলেতে 500 পরিমাণ মতন চিনি দিয়ে নেব, নিয়ে মাখিয়ে রেখে দেবো। যতক্ষণ না জল উঠবে ততক্ষণ এটা চাপা দেওয়া থাকবে, ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যে জলটা উঠবে ওই জলটা ওঠার পর ওটাতে ময়দা দেবো, দিয়ে আমি আপনাদের খাবারটা বানিয়ে দেখাবো কেমনভাবে বানাতে হয়। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, দিয়ে আমি 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। বন্ধুরা, চিনি আর নারকেলটা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম 8 ঘন্টা। 8 ঘন্টা পরে ফিরলাম, দেখুন জল উঠে গেছে, কিন্তু চিনিটা কোনো দানা দানা ভাব নেই। এবারে আমি অল্প করে ময়দা আর এটা ভালোভাবে মাখতে মাখতে, মানে আর জলই দেবো না, এটা দিয়েই মাখবো। যতটা পরিমাণে এটা দিয়ে মাখা যায় ততটাই আমি ময়দা নেব। ভালোভাবে মাখতে হবে সুন্দর করে। কোনো জল ব্যবহার করছি না আমি, যাতে জল দিলে ভালো লাগবে না খেতে, বা জিনিসটাও হবে না। ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। খাবারটা খেতে খুব সহজ, কিন্তু বানাতে অনেকটাই কঠিন। বন্ধুরা, আমি সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন একটা ডো বানিয়ে নিয়েছে। এবার এটা থেকে গোল গোল করে গুলির আকারে নিয়ে নেব। এর নাম কিন্তু গোলগুল্লা। এরম নিতে হবে, নিয়ে সুন্দরভাবে এরম গোল করতে হবে। এরমভাবে গোল গোল করে আমি সব নিয়ে নেব। বন্ধুরা, নারকেল, চিনি আর ময়দাটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছিলাম, তাতে থেকে ছোট ছোট বলের আকৃতি করে নিয়েছি। সব বানানো হয়ে গেছে। এবার আমি সাদা তেলে এটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিয়েছি তেল। অল্প আঁচেতে ভাজতে হবে। খেতে কিন্তু অসাধারণ মজমচে। আপনারা 6 মাস 7 মাস স্টক করে রেখে দিতে পারেন। হঠাৎ করে কোনো কুটুম্ব চলে আসলে, মিষ্টি নিয়ে ঘরে থাকলে এটা দিতে পারেন, খেয়ে খুব ভালো বলবে। দেখতে পুরো রসগোল্লার মতো লাগছে, কিন্তু এটা রসগোল্লা না, এটা গোলগুল্লা পিঠে। বন্ধুরা, বলগুলো সব ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমার রান্নাটা কমপ্লিট। বন্ধুরা, আপনারা দেখবেন যে শীতকালে যে ময়ার দোকানগুলো স্টলগুলো দেয়, তার পাশে কিন্তু এই গোলগুল্লাটা পাওয়া যায়। ওরা কিন্তু তিল দিয়ে ভাজে। আমার কাছে তিল ছিল না, আপনারা চাইলে তিলও দিতে পারেন, কিন্তু ওরা অত বেশি নারকেলও দেয় না, অতটা টেস্ট লাগে না। বাড়িতে যতটা পরিমাণে টেস্টি হয়, আপনার ঘরেতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে, আর অল্প তিল দিলে তো আরো খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, দেখুন গোলগুল্লাটা কত সুন্দর মুচমুচে হয়েছে, ছালার আওয়াজেই তো বুঝতে পারছেন। এতটা যদি মুচমুচে হয়, খেতে কতটা সুন্দর লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন কেমন লেগেছে। আর নতুন বন্ধু হলে তো কমেন্ট করবেন। বন্ধুরা প্লিজ, অনেক কষ্ট করে রান্নাটা বানিয়েছি, অনেক ভোরবেলা উঠে, আপনারা প্লিজ পাশে থাকবেন। বন্ধুরা, কতটা খাস্তা হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন খাস্তা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন পুরো মুচমুচে, আর খেতেও খুব সুন্দর। আমি খেয়েও দেখাচ্ছি কেমন হয়েছে, বলছি খুব সুন্দর। আর এটা 6-7 মাস পুরো অলরেডি রাখাই যাবে।